ইব্রাহিম রাইসির মৃত্যুর শোক কাটিয়ে উঠে সামনে ছুটছে ইরান। রাইসির মৃত্যুতে আয়াতুল্লাহ আলী খামেনির দেশের কোনো নীতিই বদলায়নি। এবার রাইসির উত্তরসূরি নির্বাচনে পুরো দস্তুর প্রস্তুত ইরান। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 6 প্রার্থীকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির গার্ডিয়ান কাউন্সিল। ইরানের নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামী দেশের 14তম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করেছেন। এবারের নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক 80 জন রাজনীতিবিদ ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদে নাম নিবন্ধন করেছিলেন। যাচাই বাছাই শেষে 6 জনের প্রার্থিতা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে। প্রার্থীদের পরিচিতি। নাম্বার 1, মাসুদ পেজেশকিয়ান, সংসদ সদস্য ও মোহাম্মদ খাতামির শাসনামলের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রী। নাম্বার 2, মুস্তফা পুরো মোহাম্মদী, হাসান রুহানির সরকারের বিচারমন্ত্রী ছিলেন। নাম্বার 3, ডক্টর সাইদ জালিলি, ইরানের সাবেক প্রধান পরমাণু আলোচক এবং ইরানের নীতি নির্ধারণী পরিষদ সদস্য। তিনি 13তম প্রেসিডেন্ট নির্বাচনে সাইদ ইব্রাহিম রাইসির প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন। নাম্বার 4, আলী রেজা জাকানি, তেহরানের মেয়র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী। তিনিও ইব্রাহিম রাইসির প্রতি সমর্থন জানিয়ে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। নাম্বার 5, সাইদ আমির হোসেন কাজিজাদে হাশেমি, একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য। নাম্বার 6, মোহাম্মদ বাকের কলিবাফ, তেহরানের সাবেক মেয়র ও ইরানের পার্লামেন্টের বর্তমান স্পিকার। গত নির্বাচনের মতো এবারও প্রার্থীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে। তার নিবন্ধনটি গ্রহণ করেনি ধর্মীয় ব্যক্তিত্ব ও বিচারকদের নিয়ে গঠিত গার্ডিয়ান কাউন্সিল, যেটির নেতৃত্ব দিয়ে থাকেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মাহমুদ আহমাদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত পরপর 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। লড়াইয়ে টিকে থাকা প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত ইরানের পার্লামেন্ট স্পিকার কট্টরপন্থী বাকের কালিবাফ। অন্যান্য নির্বাচনের মতো এবারও ইরানে কোনো নারীকে প্রার্থী হওয়ার সুযোগ দেয়নি এই কাউন্সিল। এছাড়া যারা দেশের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন চান, এমন কেউই নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাননি। গত 19 মে পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। পরপরই ঘোষণা দেয়া হয় আগাম নির্বাচনের। ইরানের সংবিধান অনুযায়ী কোনো প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলে অথবা দায়িত্ব পালনে অক্ষম হলে সর্বোচ্চ 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। আগামী 28 জুন অনুষ্ঠিত হবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন।